আলহামদুলিল্লাহ। এখন বাজে 6টা, সকাল 6টা। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আজকে যারা ফজরের নামাজ পড়ছে তাদের বিশ্বাস করেন ভাই, হাজার হাজার শুকরিয়া। আর যারা ফজরের নামাজ পড়তে পারে নাই তাদের মতন পুরো কপাল আর কেউই না। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটা লোক মানে একটা বনের ভিতর দিয়ে যেতেছে, হঠাৎ করে দেখে যে একটা বাঘ তার পিছন থেকে খুব তাড়াতাড়ি ছুটতেছে। বাঘটি এমন ভাবে ছুটতেছে যে তাকে ধরবে ধরবে এরকম ভাব। তো লোকটি দৌড়াইতে দৌড়াইতে কোনো উপায় না পাইয়া ওই যে সামনে দেখে একটা এই কুয়ার ভিতরে পরে করছে কি লোকটা কোনো উপায় না পায় কুয়ার ভিতরে লাফ দিছে। দেখে একটা দড়ি আছে কুয়ার ওখানে, ওখানে দড়ি রশি ধরে আর কি লাফ দিছে। লাফ দিয়ে ওই কুয়ার মাঝখান পর্যন্ত যে ঝুলে রয়েছে। হঠাৎ করে উপরের দিকে তাকে দেখে যে ওই বাঘটা তার দিকেই চায় রয়েছে এবং তাকে খাওয়ার জন্য ওই বাঘটা হিংস্র ভাবে দাঁড়িয়ে রয়েছে। যখন তখন উঠলেই ওই লোকটা রেখে ফেলাইব। তো ওই সময় আবার উনি ওই ওই নিচের দিকে কুয়ার নিচের দিকে গর্তের দিকে তাকে দেখে যে একটা সাপ তার দিকেই চেয়েছে। সে যদি ওই রশিটা ছাইরা নিচে যায় তাহলে সেই সাপটা তারে সবল মেরে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ওই ক্ষেত্রে লোকটা কি করবো, বিপদ। উপরের দিকে উঠলেও বাঘ তার জন্য অপেক্ষা করতেছে, আর নিচে যদি রশি ছেড়ে নিচে থাকে তাহলে তার জন্য সাপ রেডি হয়ে আছে তাকে সবল দিয়ে খাওয়ার জন্য। এমন সময় আরেকটা বিপদ আসলো। এই বিপদটা হচ্ছে যে এমন একটা বিপদ যে ওই সময় একটা রশির মধ্যে ওই সাদা আর একটা হচ্ছে যে কালো এরকম টাইপেরই ইঁদুর। ওই ইঁদুর গুলা ওই রশি একটু একটু হালকা ভাবে কাটতেছে। তো কাটার পর এমন ভাবে কাটতেছে যে আস্তে আস্তে পড়ে যাবো গা। এখন কি উপায়, কোনো উপায়ের সিস্টেম নাই। এখনো মনে মনে